পটল চিংড়ি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। এইভাবে বানালে সবাই আঙুল চাটতে থাকবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল। এখন ছাড়িয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলটাকে পুরো ছাড়াইনি, গায়ে অল্প অল্প খোসা রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পটল চিংড়ির এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর লাইক ও শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন পটলটা ভাজা হয়ে গেছে, পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার পটল চিংড়ির এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সব পটলগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকেও লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকেও তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটাকে গোটা অবস্থায় ছাড়িয়ে নিয়েছি, মাথাটা রেখেছি আর লেজটা রেখেছি, আর পুরো অংশটাকে ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও একটু ভালো করে কষে নিলাম। এখানে বাটা মশলা দিচ্ছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর 2 চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে নিয়েছি। এখন পটল আর আলুটা দিয়েও ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। জলটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যতটা গ্রেভি রাখতে চায়। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। রেসিপিটা প্রায় হয়ে এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে দিলাম, দিয়ে এখন পরিবেশন করলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।